গাইস, জীবনে প্রথমবার পার্লারে গিয়ে আমার এই রকম পরিস্থিতি হবে আমি কখনোই ভাবিনি। যাই হোক, চলো সবটা তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি এসেছি আকাইপুরে। বিয়ে করতে 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 গাইস লাস্ট পর্যন্ত ভাবলাম পার্লারেও যাই, একটু মুখের কিছু একটা ব্যবস্থা করি। তো সেই কারণে দেখো আমরা পার্লারে চলে এসেছি। সামনেই দাঁড়াও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আজকে চলে এসেছি, প্রথম পার্লারে আসলাম, ভাবলাম যে তোমাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করি, সেই কারণে ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিয়েছি। তো চলো এখন ভিতরে যাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গাইস, ভিতরে এসে তো বসে পড়লাম, যেমনটাই তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে আমি একটু ভিডিও শুট করে নিলাম। সত্যি বলতে পার্লারে কেমন কি ট্রিটমেন্ট হয় আমি কিন্তু কিছুই জানি না, এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স হবে। তো যাই হোক, যেহেতু কখনো আসিনি সেই কারণে কিন্তু বিষয়গুলি আমার অজানা। তো কেমন কি করব সেটা দিদি জিজ্ঞাসা করলো, বাট আমি বললাম যে আমি কিছু জানি না, যেটা ভালো হয় সেটাই তোমরা করে দাও। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ যে আমার চুলটা বেঁধে দিচ্ছে প্রথমে। এই দিদিটার নাম হলো সোনালি দিদি। তো গাইস দেখো, দিদি এদিকে মাসাজটা অলরেডি কিন্তু স্টার্ট করে দিয়েছে, আর কি সব ক্রিম দিয়ে দিচ্ছে জানি না, আমি এগুলো কিছুরই আমি নাম জানি না, সবকিছু আমার কাছে অজানা। গাইস একের পর এক ক্রিম তো লাগিয়ে যাচ্ছে, আর সত্যি বলতে ভীষণ এখন শীত করছিল আমার, কারণ এখন যেহেতু শীতকাল, তারপরে আবার এইরকম ঠান্ডা জিনিস মুখের উপর দিচ্ছে, তোমার ভীষণ শীত করছিল। এখন আমাকে দেখতে ভূতের মতো লাগলেও ফাইনাল রেজাল্ট দেখতে আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। এদিকে আবার শুরু হয়ে গেল হাতের ট্রিটমেন্ট, যেটাকে কিনা মেনিকিওর বলে। সো যাই হোক, এটা কিন্তু শুরু করে দিয়েছে, আর দেখো হাতটা কিভাবে ডলাডলি করছে। তো আমি হাতে তো মেনিকিওর করছি, আর আমি ফেসে করেছি ফ্রুট ফেসিয়াল। তো গাইস দিদি যেভাবে মাসাজ করছে আমার সত্যি বলতে ঘুম চলে আসছিল, কি বলবো, মাঝে মাঝে আমি ঘুমিয়েও পড়ছিলাম। তো যাই হোক, হাতে আবার কি সব দিয়ে দিচ্ছে আমি জানি না, একটা ক্রিমেরও আমি নাম জানি না, একের পর এক দিয়েই যাচ্ছে। তো এক হাত হয়ে গেলে আবার আরেক হাতে স্টার্ট করে দিল মেনিকিওর করা। আমার তো এই টাইমটা ভীষণ পরিমাণে ভালো লাগছে যে কি বলবো তোমাদের। আর দেখো ওদিকে তাসলি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছে। অল টাইম রোদ্রে ঘুরে ঘুরে স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায়, বাট বাড়িতে সেইভাবে কিন্তু স্কিনের যত্ন নেওয়া হয় না, তো সেই কারণে কিন্তু আজকে মেনলি আসা। গাইস দেখো এখন আমার হাতটা কতটা ফ্রেশ অ্যান্ড গ্লোয়িং লাগছে। যাই হোক, এখন আমার মুখে আবার একটা কি ক্রিম লাগিয়ে দিয়েছে, এখন আমাকে ওয়েট করতে হবে 10 থেকে 15 মিনিট। তো আমি এখন দেখো চুপচাপ ওয়েট করছি। আর এদিকে দেখো আমার হাতে ক্রিমটা জমে যাওয়ায় দিদি চাকু দিয়ে সেটাকে রিমুভ করছে, আমার বিষয়টা ভীষণ ফানি লেগেছে। এদিকে আমার ফেসে আগের ক্রিমটা রিমুভ করে নতুন আরেকটা ক্রিম লাগিয়ে দিয়েছে, এখন আমাকে আবারও 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। তো গাইস ফাইনালি আমার ফেসিয়াল কমপ্লিট। তো এটাই হলো আমার ফাইনাল রেজাল্ট। কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানাও। এখন আমার প্রচন্ড পরিমাণে শীত করছে, সেই কারণে কিন্তু আমি আবার একটা তোয়ালে জড়িয়ে নিয়েছি। যাই হোক, এখন আমি চলে আসলাম আমার এত লম্বা লম্বা হেয়ার গুলো কাট করতে। আমার হেয়ারের নিচের দিকটা ভীষণভাবে ড্যামেজ হয়ে গেছে, সেই কারণে আজ কিন্তু আমি চুল কাটতে বাধ্য হচ্ছি গাইস। যাই হোক দেখো, এদিকে দিদি আমার চুল কাটা কিন্তু স্টার্ট করে দিয়েছে। তো ফাইনাল রেজাল্টটা তোমরা দেখার জন্য ওয়েট করো একটু। ও মাই গড, আমার হেয়ার অনেকটা ছোট হয়ে গেছে। যাই হোক, এখন আমার হেয়ারটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। আগে যে বড় বড় ছিল সেই হেয়ারটা বেশি ভালো লাগতো নাকি এখনকার বেশি ভালো লাগছে, তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আমি তো দেখে প্রচন্ড হাসছিলাম, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমার কাছে কিন্তু হেয়ারটা ভালোই লাগছে, আর তাসলিকে দেখে জিজ্ঞাসা করছি, তাসলি বলছে ভালোই লাগছে হেয়ারটা। তো গাইজ আমার সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন দিদির কাছ থেকে এই পার্লারটার ঠিকানাটা শুনে নিই। আকাইপুর স্টেশন থেকে জিজ্ঞাসা করবে যে উদয়সংঘ ক্লাব কোথায়, উদয়সংঘ ক্লাব মাম্পি পার্লার, যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8116657552। তোমরা এখানে সব ধরনের পার্লারের এ টু জেড সার্ভিস পেয়ে যাবে। আর ব্রাইডাল বুকিংও করা হয়, এখানে কোর্সও করানো হয়, বিউটিশিয়ান মেকআপ দুটোরই কোর্স করানো হয়। তোমরা কেউ করাতে চাইলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো গাইস আমাকে এখন একদম অন্যরকম লাগে। যাই হোক, সার্ভিস খুব ভালো দিয়েছে, একদম সব থেকে বেশি ভালো লেগেছে যে ম্যাসাজ করেছে, ওটা সব থেকে বেশি ভালো লেগেছে। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লেগেছে কমেন্টে জানিও। আর তোমরা যদি আসতে চাও তাহলে দিদি তো বলেই দিয়েছে, তো তোমরা আসতে পারো, খুব সুন্দর সার্ভিস দেয়। যাই হোক, চলো বেশি কথা বাড়াচ্ছি না, এখানেই ব্লগটা শেষ করছি। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, লাভ ইউ অল।